এখন আর সাপ্তাহিক বলে কোনো কথা নেই, যখনই প্রয়োজন হয় তখনই বাজার নিয়ে আসতে হয়। কতগুলো ব্যাগে করে বাজার এনে রেখেছে, এখন পর্যন্ত দেখিনি কি কি এনে রেখেছে। এখন ভাবলাম যে একটু দেখি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। ছোটবেলা থেকে শালকপিগুলো অনেক পছন্দ ছিল, কিন্তু এবার যে কয়বার আপনাদের ভাইয়া শালকপিগুলো এনেছে এত মজা লেগেছে, বেশ ভালো ছিল। একদম আলুর থেকেও মনে হচ্ছিল যে ভালো। আমার তো দেখলেই মনে হয় যে আলুর মতন তরকারি হিসাবেও কিন্তু আমি রান্না করি। এরই মধ্যে বাজার যেগুলো এনেছিল সেগুলো তুলে রেখে মায়ের জন্য পানি গরম দিয়েছি, সে গোসল করবে, তাকে আবার পানি দিয়ে দিলাম। কয়েকদিন ধরে আবহাওয়া খুবই বাজে পরিস্থিতি, একদম রোদ নেই। এদিকে আবার আকাশ মেঘলা হয়ে আছে, সেদিক থেকে আবার কিছুটা গরম। তো বাবুদের কাপড়ও শুকাতে পারতেছি না, খুব ঝামেলার মধ্যেই রয়েছি। বাবু আর বাবুর ভাই তো খেলা করতেছিল, এদিকে এখন আবার চলে যাব রান্নাঘরে। এদিকের কাজ মানে ঘরের কাজ কিছুটা গুছিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া বাবু হওয়ার পর থেকে বেশ কিছুটা কাজ আমাকে অনেকটা কাজে হেল্পও করে বলতে গেলে, আবার বাজার থেকেও বাজারের কাজগুলো কিছুটা কমিয়ে আনে। তবে দেখুন কি করেছে, মুরগিওয়ালাকে বলেছে মুরগি পরিষ্কার করে দিতে, পরিষ্কার তো ঠিকই করে দিয়েছে, কিন্তু মুরগির পেটটা পরিষ্কার করে দেয়নি, মানে নাড়ি ভুড়িগুলো ফেলেনি। এগুলো দেখে তো আবার আমার মাথায় হাত যে এগুলো কাজ কমবে কোথায়, আরও কাজ বেড়ে গিয়েছে। এরই মধ্যে আবার ছোট মাছ এনেছে, এগুলো দিয়ে শাশুড়ি মাকে বড়া করে দিব। এই মাছের মধ্যে ছোট ছোট ছিল শামুক, সেগুলো আবার পরিষ্কার করে নিয়েছি। যাকে যত আরাম দেওয়া যায় সে তো তত আরাম পেয়ে বসে। আপনাদের ভাইয়া বাজার ঠিকই করতে অনেক বেশি পছন্দ করে, তবে ওই যে বাজারে যাবে ঝটপট এক একটা কিনবে, ব্যাগে ঢুকাবে, আবার বাসায় চলে আসবে, এর বেশি সে কিন্তু আর কিছু করতে চায় না। আপনারা তো শুরু থেকেই দেখেছেন সবসময় এই যে মাছ মাংস মুরগি এগুলো আমি নিজেই পরিষ্কার করি। তো আজও দেখুন বলেছি মুরগিগুলো পরিষ্কার করে নিয়ে আসতে, বা ঠিকই এনেছে। আবার এই কথাটা তাদেরকে বলেনি, তারা পরিষ্কারও করে দেয়নি, আবার ঠিকই আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। এরই মধ্যে তো মুরগি সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে 2টা মুরগি রেখে দিয়েছি, একটা রান্না করব। এগুলো ছিল দেশি বড় বড় সাইজের মোরগ। দেশি মোরগ খেতে অনেক বেশি ভালো লাগে, যদিও দেশি খাবার একটু শুকনা টাইপের হয়, যেমন এই যে মাংস। এক একটা মুরগি 1.5 কেজির উপরে হবে, কিন্তু দেখে মনে হচ্ছে হাড্ডি গুড্ডি। দেশি মুরগিতে একটু হাড্ডি থাকে বেশি, খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ হয়। এই দেশি মুরগির মাংস আমি রান্না করব ওলকপি দিয়ে বা শালকপি দিয়ে। আমার এলাকাতে আমি 2টা নামেই চিনি, আপনারা কী কী নামে চেনেন বা বলে থাকে চাইলে জানাতে পারেন। এরই মধ্যে মাংস তো কাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি এই শালকপি বা ওলকপি এগুলো একটু কেটে নিব। এরই মধ্যে মাংস ধোয়া শেষ হয়ে গিয়েছে, মাংস রান্না করার জন্য এখানে আমি রেডি করে নিব। একবারে সব মশলা ব্লেন্ড করে নিয়েছি, শুধু গোটা মশলাগুলো একটু থেতো করে তেলের উপরে দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি। তেলের উপরে মশলাগুলো দিলে খুব সুন্দর গরম মশলা থেকে ফ্লেভার বের হয়। আদা রসুন জিরে যেভাবে মুরগির মাংস রান্না করে সেভাবেই মশলা দিয়ে কষিয়ে নিয়েছি মশলা বেশ কিছু সময়। এবার মুরগির মাংসগুলো দিয়ে একটু আমি বেশ সময় নিয়ে কষিয়ে নিব। এদিকে আবার ছোট মাছ ছিল ফ্রিজে, কিছু কাকচির মাছ, সেগুলো বের করে নিয়েছি। আর আলু কেটে নিয়েছি, একবারে তেল মাছ, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে বসিয়ে দিয়েছি। সামান্য একটু দিয়েছি রসুন বাটা, একবারে তেল লবণ হলুদ দিয়ে চুলায় বসিয়ে দিয়ে এদিকে এসেছি পোলাওয়ের চাল বের করতে। আপনারা কে কী বলবেন সেটা তো জানি না, কিন্তু আমার কাছে পোলাওয়ের চাল খোলাটাই বেশি ভালো লাগে। আমি আপনাদের ভাইয়াকে সবসময়ই বলি যে পোলাওয়ের চাল আনলে খোলাটা আনবা, খোলার মধ্যেও একটু ভালো পাওয়া যায়, সেটা নিয়ে আসবা। ওই চালটাই দিয়েই আমি সবথেকে বেশি পোলাও রান্না করতে পারি। প্যাকেটের চালটা দিয়ে কেন যেন আমি ভালো পোলাও রান্না করতে পারি না, একদম মনে হয় যে বলক আসার সঙ্গে সঙ্গেই চালটা গুলিয়ে যায়, এরকম লাগে আমার কাছে। তো এরই মধ্যে এই যেভাবে পোলাও রান্না করে চালটা ভালো করে ভেজে নিয়েছি, এরপরে চুলায় বসিয়ে দিয়ে আমি কিন্তু রান্নাঘরটা ক্লিন করে আশেপাশে যে কাজ ছিল লম্বা একটা সময় অফ ক্যামেরায় সব কাজ করে ফেলেছি। আর একেবারে চলে এসেছি খাবার টেবিলে। পরিবারের সবাই মিলে সপ্তাহে এই একটা দিনই বসে খাওয়া হয়। আপনাদের ভাইয়া থাকে, আমরা তো রয়েছি, আর এখন তো মা আছে। ছোট বাবু নিয়ে খুব বেশি কিছু রান্না করতে পারি না, মন চায় অনেক কিছু রান্না করতে। সেটাই মাকে বলতেছিলাম যে আমি এখন আর কিন্তু এত বেশি আর রান্না করতে পারি না। মা বলতেছিল যা করেছে তাই আলহামদুলিল্লাহ। আসলে এটা মেনে নেওয়া ছাড়া আর কি বা করার বলুন তো, ইচ্ছে তো করে কত কিছু করার জন্য, ছোট বাবু নিয়ে তো হয়ে ওঠে না। বাবুর অনেক কষ্ট হয়ে যায় একটু রান্নাঘরে বেশি সময় দিতে। পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।